আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তো আমাদেরকে বলেছেন, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুসলমান পরস্পর ভাই ভাই, তারা যেন পরস্পর নিজেদেরকে সংশোধন করে নেয়। যখন বিপদ আসবে, সমস্যা আসবে, বহির শক্তি হামলা করার চেষ্টা করবে, নিজেদের ভিতরে মনোমালিন্য থাকতে পারে, নিজেদের ভিতরে বিভিন্ন আদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু ইসলাম ধর্মের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। ছোটখাটো মতভেদগুলো স্ব জায়গায় রেখে অন্তত আমাদেরকে ইসলাম ধর্মের কে কেন্দ্র করে, আমার রাষ্ট্রকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আমাদের কাছে এই জিনিসটা চেয়েছেন। আমরা আরো কি ভূমিকা পালন করব? মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতনিবু কাসীরাম মিনাজ যান্ন ইন্না বা'দাজ যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহ তাআলা আরো আদেশ করছেন আমাদেরকে যে এই অবস্থায়, একটি জটিল সঙ্গীন মুহূর্তে, রাষ্ট্রের একটি পরিস্থিতি, জরুরি পরিস্থিতি অবস্থায়, ইজতানিবু কাসীরাম মিনাজ যান্ন, অপর মুসলমানের ব্যাপারে, অপর নাগরিকের ব্যাপারে অহেতুক মন্দ ধারণা করা থেকে বেঁচে থাকতে হবে। যখনই আপনি আপনার ভাইয়ের ব্যাপারে, রাষ্ট্রের আপনার নাগরিকের ব্যাপারে মন্দ ধারণা পোষণ করবেন, তখন এটা ঐক্যের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। বহির শক্তি আপনার ভাইকে, প্রতিবেশীকে, আপনার রাষ্ট্রের নাগরিককে ছিনিয়ে নিয়ে যাবে, হামলা করবে, ধ্বংস করে দেবে। আপনার সাথে ঐক্য নাই বলে আপনি চুপ করে বসে থাকবেন, কারণ ওর ব্যাপারে আপনি মন্দ ধারণা পোষণ করে বসে আছেন। আর ধারণা করতেছেন ও মরে যাক, ও শেষ হয়ে যাক, আমার কি, আমি তো বেঁচে রইলাম না। এই ক্ষেত্রে এসে এই মন্দ ধারণা পরিহার করতে হবে। বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে, ইসলামী দল আছে, দুনিয়াবি দল আছে। সকল দলকে এই জায়গায় আলাদা রেখে দিতে হবে যে মন্দ ধারণা স্টপ আপাতত। হানাফি মাযহাব আছে, আহলে হাদিস মাযহাব আছে, অন্যান্য মাযহাব আছে, যে আপাতত আমাদের মাযহাব কেন্দ্রিক এই বিতর্ক স্টপ। আমি আগে আমার রাষ্ট্র বাঁচাই, আগে কুফরি শক্তির জবাব দেই, আমি আগে আমার দেশের ইসলাম, যে এটা সবার সম্পদ, এটাকে হেফাজত করি। এই জায়গায় এসে আমরা সেই ভূমিকাটা পালন করব। আল্লাহ তাআলা বলছেন, ইন্না বা'দাজ যান্নি ইসমুন, কোন ধারণা মারাত্মক গুনাহ, অপরাধ। ওয়ালা তাজাসসু, একে অপরের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করো না। সে তোমার ভাই, তোমার প্রতিবেশী, তোমার রাষ্ট্রের নাগরিক। এখন তোমার দায়িত্ব ঐক্যবদ্ধভাবে বাতিলের মোকাবেলা করা, রাষ্ট্রের হেফাজত করা, ইসলামের হেফাজত করা, সম্প্রীতি বজায় রাখা। বাংলাদেশের যে শান্তিপূর্ণ সুন্দর সহাবস্থানের পরিবেশ আছে, এই পরিবেশকে অক্ষত রাখার জন্যে বরং পরস্পরকে সঠিক তথ্য আদান প্রদানের মাধ্যমে একটা নেটওয়ার্ক গড়ে তোলা, আর একে অপরের বিরুদ্ধে ক্ষতি করার জন্য গোয়েন্দাগিরি থেকে নিজেকে বিরত রাখা। এভাবে আমরা
আমাদের পুরো বাংলাদেশকে একটা ঐক্যবদ্ধ নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে পারি, তখন আর কুফরি শক্তি তাদের তথ্য সন্ত্রাস দিয়ে কিছুই করতে পারবে না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর একে অপরের নিন্দাবাদে লিপ্ত হয়ে যেও না। সমালোচনা করা, গীবত করা, নিন্দাবাদ করা, এটা কবিরা গুনাহ। আর রাষ্ট্রের সঙ্গীন অবস্থায়, ইসলাম ধর্মের সঙ্গীন অবস্থায় এটা তো আরো ভয়াবহ অপরাধ। এই জন্য পরস্পরের সাথে পরস্পরের দূরত্ব, দ্বন্দ্ব সংঘাত থাকলেও ভুলে যেতে হবে, সমালোচনা পরিহার করতে হবে, এক আওয়াজে একই কণ্ঠে একটি টার্গেটকে সামনে নিয়ে কথা বলতে হবে, কদম ফেলতে হবে, লিখতে হবে, বক্তৃতা দিতে হবে, নেতৃত্ব দিতে হবে একটি বিষয়কে কেন্দ্র করে। আমার ভূখণ্ড, আমার মাতৃভূমি, আমার ভালোবাসা, আমার ইসলাম ধর্ম, আমার ভালোবাসা। এই ভালোবাসায় কেউ হাত দিতে পারবে না। এই ভালোবাসায় যেই হাত দিবে ওই হাত পুড়ে যাবে, ভেঙে গুড়িয়ে দেব। এই জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধ জাগরণ দেখলে যত বড় শক্তি হোক আমাদের দিকে হাত বাড়াবার দুঃসাহস দেখাবে না। প্যারে হাজিরিন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই নসিহা করেছেন সূরা হুজুরাত। তিনি আরো বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এইরকম না আমার সেনাবাহিনী আছে, আমার সেনাবাহিনী দিয়ে ওদেরকে সাইজ করব। এইরকম না যে আমার বিশাল বাহুবল আছে, আমি আমার বাহুবল দিয়েই মোকাবেলা করব, যথেষ্ট না। বরং ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, তাওয়াক্কুল করো আল্লাহর উপর, ভরসা করো আল্লাহর উপর, আল্লাহকে ভয় করে চলো। যখন মুসলিম উম্মাহ, রাষ্ট্রের নাগরিকরা ঐক্যবদ্ধভাবে তার স্রষ্টার উপর তাওয়াক্কুল করবে, রাষ্ট্রের যে হিন্দুরা আছে তারাও তো আল্লাহকে বিশ্বাস করে, এক স্রষ্টায় তারাও বিশ্বাসী, যদিও তারা মুশরিক মূর্তি পূজা করে, আল্লাহ তাআলার সমকক্ষ অন্য মূর্তিগুলাকে সাব্যস্ত করে। হিন্দুরাও বিশ্বাস করে এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, তারাও এই বিশ্বাস করে। তবে তাদের ধারণা, বিশ্বাস আল্লাহ একা এত কিছু সামলাবে কি করে, এই জন্য অনেক দেব দেবী সহকারী হিসেবে দরকার, এগুলো বানিয়েছে তারা। নাউজুবিল্লাহ, এটা ভুল ধারণা তাদের। যেই কথা বলছিলাম, ওরাও যেহেতু আল্লাহকে বিশ্বাস করেন, মুসলমানরাও আল্লাহকে বিশ্বাস করেন। যখন মক্কাতে আব্রাহা বাহিনী হাতি নিয়ে ৬০,০০০ সেনা বাহিনী নিয়ে মক্কায় হামলা করেছিল, বাইতুল্লাহকে ধ্বংস করে গুড়িয়ে দেওয়ার জন্য যখন হামলা করেছিল, মূর্তি পূজক আব্দুল মুত্তালিব, মক্কার লিডার, মুশরিকদের লিডার, মূর্তি পূজকদের লিডার, সেই মূর্তি পূজকদের লিডার আব্দুল মুত্তালিব ওই কাবা শরীফের গিলাফ ধরে বলেছিল, হে এই ঘরের মালিক, এই ঘর আমার না, এই ঘর হলো তোমার, এটা রক্ষা করার সামর্থ্য শক্তি আমার নাই, এই ঘর তোমার, ঘরকে তুমি রক্ষা করো। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিল একজন মূর্তি পূজক আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর হেফাজতের জন্য আল্লাহ তাআলাই যেন দায়িত্ব নেয়, এইভাবে আল্লাহর উপর ছেড়ে দিয়েছিল, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিল। আমরাও বর্তমান বাংলাদেশের হিন্দু যারা আছে, বৌদ্ধ যারা আছে, মূর্তি পূজক পত্তলিক, তাদেরকেও আহ্বান করব, তোমরাও যেহেতু জানো যে আল্লাহ একজন আছেন, পৃথিবী সৃষ্টি করেছে, আসমান জমিন সৃষ্টি করেছে,
এসেছে। সুতরাং বাংলাদেশের সমস্ত নাগরিকদের কণ্ঠ এই জায়গায় এসে এক করো, ঐক্যবদ্ধ করো, মুসলমানদের মতো ঐক্যবদ্ধ করো যে আল্লাহ তাআলার উপর আমরা তাওয়াক্কুল করলাম। আমাদের বাংলাদেশের শত্রুদের বিরুদ্ধে আল্লাহ তাআলা ব্যবস্থা নেবেন। আমরা আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী, ইশারা অনুযায়ী আমরা প্রচেষ্টা চালিয়ে যাব বলে ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, তো সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আরো একটা পয়েন্ট আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। ইন্নাল্লাহা তাওয়াব, আল্লাহ তাআলা তওবা কবুলকারী। পাপীরা যখন তার গুনাহের কথা স্মরণ করে মহান রবের কাছে তওবা করে, আল্লাহ তাআলা সেটা কবুল করেন। আমাদের প্রতি আহ্বান আল্লাহ তাআলার, তোমরা তওবা করো, অতীত গুনাহ থেকে ফিরে এসে তওবা করো। রহিম, আল্লাহ তাআলা অতি দয়ালু, তোমাদের প্রতি দয়া করবেন, রহম করবেন।